আল্লাহ ভাইদেরকে বুঝ দিক, সকলে বলে না একটা ডাহা মিথ্যা কথা। আল্লাহ রসুলের পুরা জিন্দেগি আমাদের জন্য অনুসরণীয়, কথা বলেন না কেন? ঠিক আছে, আচ্ছা বলেন তো, কোরআন নাজিল হওয়ার আগে নবীর কোন ভুল ছিল? আইব ছিল, দোষ ছিল, খাতা ছিল? পৃথিবীর বড় 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 লেখকরা বই লেখছে, একটা জিন্দেগির একটা পাঠকে রসুলের ভুল ধরাই দিতে পারছে? বাংলাদেশের কিছু আস্তিক নাস্তিক আছে, এরা মাঝে মধ্যে এই 3 নম্বর হবে সাগরের মতো খালি লাফালাফি করে। বলতে বাধ্য হলাম, হুজুর কেন বললেন? বলতেছে এই জন্য, ওরা আল্লাহ রসুলের, আল্লাহ মেহবুবের অনেক কথা বুঝে না, নামতেই লাফালাফি করে যে এটা আপনি ভুল বলছেন, এই বলছেন, সেই বলছেন, এটা ভুল, ওরা লাফালাফি করে। ভালো করে বুঝবে। আমার দিকে তাকান, কোরআন নাজিল হইল 40 বছর বয়সে, তাহলে 1 থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর নবী কি করলেন? 1 নম্বর, মিথ্যা বলেন নাই। জোরে বলেন, একসাথে বলেন মিথ্যা, জোরে বলেন মিথ্যা, আমার সাথে বলেন মিথ্যা। আর বাংলায় মুসলমান মসজিদের যায় না, আমাদের বসে মিথ্যা কথা, মসজিদের যায় না, আমাদের বসে বাঙালি মুসলমান মিথ্যা বলে। এটাই জাতি মেড ইন বাংলাদেশ, অথচ হাজার হাজার ওয়াজ হচ্ছে। 40 বছরের জীবনে আল্লাহর নবী কখন আমানত নষ্ট করেন নাই। আমানত নষ্ট না করার জন্য মক্কার সেই দিনের নির্মম কঠিন হৃদয়ের কাফেররা, অবিশ্বাসীরা পর্যন্ত নবীজিকে আল-আমিন বললেন, বিশ্বাসী বললেন। কারণ জীবনে মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, সগুনখুরি করেন নাই, গীবত করেন নাই, শাকায়াত করেন নাই, এক গ্রাম আর এক গ্রামে, এক পরিবার আর এক পরিবারে ভেজাল বাড়ান নাই। অথচ আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলে একটা পলিটিক্স আছে, নাম হলো ভিলেজ পলিটিক্স। বাংলাদেশের গ্রাম পলিটিক্স, ভিলেজ পলিটিক্স যদি আপনি দাফন করতে না পারেন, তত সময় পর্যন্ত বাংলার গ্রাম ভালো হবে না। আমি নাম দিয়েছি কুত্তা পলিটিক্স। বলে হুজুর কারণ কি? বাংলাদেশের হাজার হাজার 64,000 গ্রামে ভিলেজ পলিটিক্স আছে। এই ভিলেজ পলিটিক্স নামক এক পলিটিক্স বাংলাদেশের গ্রামকে অশান্ত রাখে। এই পাড়া সেই পাড়া, এই পরিবার সেই পরিবার, ওই এলাকা সেই এলাকা, এই মাতবার সেই মাতবার, ভেজাল কিন্তু চলেই যাচ্ছে। সারা বছর ভেজাল লাগে, গ্রামে গ্রামে মারামারি লাগে, এলাকায় এলাকায় মারামারি হয়। এটার নাম হলো ভিলেজ পলিটিক্স। ওরে কেমনে নামাবে, ওরে কেমনে ক্ষতি করবে, ওর মাইয়ার বিয়ে কেমনে ভাঙবে, ভিলেজ পলিটিক্স। নাম দিচ্ছে কুত্তা পলিটিক্স। এই পলিটিক্স বাংলার মাটিতে যেদিন দাফন না হবে, ততদিনই বাংলাদেশে শান্তি আসবে না, শান্তিতে ঘুমাইতে পারবে না। ভালো করে বুঝে না, আমি যা বলতেছি এগুলি স্টেট কার্ড বলতেছি, বুঝার কথা বলতেছি। 40 বছরে কোরআন আসে না, একটা নবীর কাজ কি ছিল? আর একটা কাজ করেছিলেন হিলফুল ফুজুল। এই শোনেন, হিলফুল ফুজুলের কাজ কি ছিল? হিলফুল ফুজুলের কাজ ছিল ক্ষুধার তরবারি খাবার পৌঁছানো। হিলফুল ফুজুলের কাজ ছিল অসুস্থকে সেবা দেওয়া। হিলফুল ফুজুলের কাজ ছিল এলাকায় এলাকায়, গ্রামে গোত্রে গোত্রে ভেজাল মীমাংসা করা, যুদ্ধ বিগ্রহ নষ্ট বন্ধ করে দেওয়া। হিলফুল ফুজুলের মূল কাজ ছিল দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে, জোরে জোরে জোরে। আমরা কি করছি বলেন? আমরা কি করছি? আমরা কিছু করি, মানে উল্টেটা করছি। এই জন্য 40 বছরের জিন্দিগি ভালো করে তাকা। এই 40 বছর যদি নিতে পারেন, তাও জীবনে কামিয়াব হয়ে যাবে। 40 বছরে তো শরীয়ত আসে নাই, কিন্তু নবী কি করেছেন? এই 40 বছরের দিকে আপনি তাকান, নবী কি বলেছেন? মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, কাউকে থাপ্পড় মারেন নাই, গালি দেন নাই, ফাহিশা কথা বলেন নাই, কারো ক্ষতি করেন নাই, কারো আমানত নষ্ট করেন নাই। তিনি হিলফুল ফুজুল করেছেন, গরিব দুঃখীর বাড়ি খাবার দিয়েছেন, এদেরকে সাহায্য করেছেন, অভাবীকে খাদ্য দিয়েছেন, পথ হারাকে রাস্তা দেখিয়ে
আমাদের নবী, তিনি আমাদের কি তিনি আমাদের নবী। 40 বছরের জিন্দেগি ভালো করে তাকান, 40 টাকা 40 টাকা। প্রিয় উপস্থিতি হাজির, বন্ধ নাই চলবে চলবে একসাথে বলেন চলবে, ধরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, খাজা বাবা আজমিরির দরবারে খানার ব্যাগ এখনো আছে না নাই? হুজুর গাউসে পাকের দরবারে খানার ব্যাগ এখনো আছে না নাই? সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যে মেহমান খানা চালু করেছিলেন সেটা এখনো আছে, কথা কোন আছে না নাই? পৃথিবীর যত অলি বাড়ি যাবেন সব অলিদের বাড়ি খানার ব্যাগ আছে। আমি মালয়েশিয়াতে হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করতে গেলাম, মালাক্কার পুরো মুসারে দ্বীপের ভিতরে যা দেখি সেখানেও খানার ব্যাগ। কি আল্লাহু আকবার বলবেন? ভাবছিলাম যে খালি আটপুষি আমরাই খাওয়াই, অন্যদিনে সারা দুনিয়ায় কি খাওয়ায়। অলি যেখানে আছে মেহমানদারি সেখানে চালু আছে, আমরা খাওয়াইলাম, খাওয়ানোর পরে আমরা বেদাতি হইলাম। ঠিক বলে কি কথা কর না কেন? বলে আমাদের দেশে মিলাদের তাবরুক নিয়ে বিরাট ঝগড়া। দরগা একদল মনে করি যে খুব হারাম কাজ, খাওয়া যাবেই না। বলে আবার দেখেন সুদের টাকাও খাচ্ছে, যিনি সুদ আলা হাতিয়া দিলে সেটা খায়, কিন্তু মিলাদের টাকা খাবে না। বিরাট বুঝুন, উচিত কথা বললে মানুষের বেজার হয়ে যাবে, এদিকে যাবে না। শুধু এতটুকুনি বললাম, শুনে যাবেন হাজির, ভালো করে বুঝে যান। তাম দুনিয়াতে দ্বীন ইসলাম আল্লাহর ওলিদের হাত ধরে তাম দুনিয়াতে বিজয়িত হয়েছেন। প্রিয় নবীর 40 বছরের জীবন যদি তাকান, তাহলে ওলিদের জিন্দেগির দিকে যদি তাকান, হুজুর গাউসে পাক জীবনে একটা মিথ্যা বলে নাই। একসাথে জুড়ে বলবেন কি মারহাবা। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর জীবনী দেখেন, জীবনে একটা মিথ্যা বলে নাই, কারো আমানত নষ্ট করে নাই, কারো হক নষ্ট করে নাই। তেনার আব্বাজান আবু সালেহ মুসা রাহিমাহুল্লাহর দিকে যদি তাকান, একটা ফল খাওয়ার কারণে ফলের দিন আমার চাওয়ার জন্য তিনি মালিকের কাছে হাঁটতে হাঁটতে নদীর পাড় দিয়ে চলে গিয়েছিলেন। আপনি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমার জিন্দেগির দিকে যদি তাকান, হযরত মুবারক রাহিমার জীবনের দিকে যদি তাকান, ইমামুল আযম আবু হানিফার জীবনের দিকে যদি তাকান, বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর জীবনের দিকে যদি তাকান, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহর জীবনের দিকে যদি তাকান, তারা আল্লাহর নবীর আদর্শটাকে নিজেদের জীবনে এমনভাবে বাস্তবায়ন করেছিলেন। মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, চগলখড়ি করেন নাই, গীবত সাকাত করেন নাই। আল্লাহর নবীর জীবন জিন্দেগিটাকে এমনভাবে তারা ধারণ করেছিলেন যে জীবনে নবীজির চরিত্র ছাড়া আর কারো চরিত্র তারা গ্রহণ করেন নাই। সেই চরিত্রে চরিত্রবান হয়ে আমার পীর মুর্শিদ ঘনাভাবে তরিকার প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন। তিনি দাওয়াত দিয়েছেন, তার দাওয়াতে একজন আর দুইজন না, লক্ষ লক্ষ মানুষ অনুপ্রাণিত হয়ে এখনো বিশ্ব জাতির মন্দিরের কাজ আঞ্জাম দিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাইরা বলেছিল 38 বছর মারা গেলে আরেক দরবার চলবে না, কিন্তু না, এটা ভুল সিদ্ধান্ত। কথা ছিল 38 বছর ইন্তেকালের পরে দরবার চলবে না কেন? দরবার কি আমরা চালাই না আল্লাহ চালায়? আমরা চালাই না, আল্লাহ নিজে চালায়। লক্ষ লক্ষ মানুষের খাবারের ম্যানেজমেন্ট আমরা করতে পারি, এটা আল্লাহ করা। যদি করতে পারতাম তাহলে সৌদি সরকার অবশ্যই হারামে খাবার খাওয়াইতে পারতেন, কারণ হারাম শরীফে যত হাজি উনার বাড়িতে যায় সব হাজিরা উনার মেহমান। ঠিক আছে, কেন ধরে বলে সব হাজিরা কার মেহমান? সৌদির বাদশার মেহমান। সৌদির সরকারের উচিত ছিল 40 লক্ষ হাজিকে অন্তত 3 বেলা হলো 2 বেলা হলো খাবার খাওয়ানো, কারণ সব হাজিরা তার আল্লাহর ঘরের মেহমান, আর আল্লাহর ঘরটা তার দেশের ভিতরে, আর তার দেশের ভিতরে আল্লাহর ঘর থাকার কারণে তারা সম্মানিত হয়েছে। তাদের কারণে কাবা সম্মানিত হয় নাই, বরং কাবার কারণে সৌদির রাজাবাদশারা সম্মানিত হয়েছে। ওদের যেহেতু কাবার কারণে তারা সম্মানিত হয়েছে, তো তাদের দায়িত্ব ছিল হাজিদেরকে একবেলা হলো খাবার খাওয়াইতে। কি আসতে কম কেন খাওয়াইছে? আপনি
আপনাকে ট্যাক্স দিয়ে যেতে হয়। ওনার দায়িত্ব ছিল অন্তত একবেলা খাবার খাওয়া, পারেন নাই। এই জন্য কোন অলির দরবারে যদি খাবার চলে সমালোচনা করেন না। বহু লোকে বলছে গরুর বাড়ি গরু যায়, এই কথাটা না কেন? এই ওয়াজের মঞ্চে বসেই বলেছে গরুর বাড়ি গরু যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার ভাইদের জবানকে সংযত রাখার তৌফিক দিন, আমরা দোয়া করি করে বলে না আমিন। তিনি জবান সংযত করতে পারেন না, একজন মানুষকে গরুর সাথে তুলনা করছে। আমরা দোয়া করি তাদের জন্য, তাদের জবান সংযত হোক, এই ভুলগুলি যেন তারা আর ভবিষ্যতে না করে, দোয়া করি। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনবেন, ভালো করে বুঝে যাবেন। আমার প্রিয় মুর্শিদের দরবার আমাদের এমনি এমনি হয় নাই, একদিনে হয় নাই, বছরের পর বছর পরিশ্রমে হয়েছে। বর্তমান যেখানে আপনারা মাদ্রাসা দেখেন, এই মাদ্রাসার এখানে মাদ্রাসা ছিল না, এটা ছিল বিরাট বড় খাল। তার সামনে যদি হেলিপোর্ট দেখেন, এটা হেলিপোর্ট ছিল না, এটাও বিরাট বড় খাল ছিল। বর্ষাকালে এখানে পানি আসতো, পানি দিয়ে একেবারে বর্ষাকালে ভরে যাইত, বর্ষাকালে পানিতে ভরে যাইত, সরাসরি পদ্মা নদীর পানি এখানে ঢুকত, অথই পানি থাকতো বর্ষাকালে একেবারে। ডুঙ্গায় চলে আমার পীর মুর্শিদ এবং মৌলানা আবুল হাসেম লক্ষ্মীপুরী সাহেব, তিনি বলতেছেন, বাবারে আমি ডোঙ্গার বৈঠা দিয়ে বাইতেছিলাম, হুজুর কেবলা আমার সামনে ছিলেন, আমি পিছনে ছিলাম, ডোঙ্গা আমি বাচ্ছি। ঠিক মাদ্রাসা যেখানে এখানে আসার পরে হুজুর কেবলার খাতের মধ্যে দুইটা মাটির দলা ছিল। একটা মাটির দলা হেলিপোর্টের দিকে নিক্ষেপ করে বললেন, বাবা এখানে একটা হেলিপোর্ট হবে আর রাষ্ট্রের প্রেসিডেন্ট এখানে নামবে। এরপরে হুজুর কেবলা আর একটা মাটির ঢিল চললেন, মাটির ঢিল চলে মাদ্রাসার দিকে মাটির ঢিল চলে মেরে দিয়ে বললেন, বাবা এখানে অনেক বড় একটা মাদ্রাসা হবে। লক্ষ্মীপুরে বললেন, আমি চিন্তায় পড়ে গেলাম, এখন এখানে অথই পানি, অনেক পানি, খাল চলে যাচ্ছে, কি করে এখানে বিরাট বড় মাদ্রাসা হবে, এখানে হেলিপোর্ট হবে, আবার দেশের প্রেসিডেন্ট এখানে নামবে, এটা কেমন কথা? এই কথা আমার কাছে বিশ্বাস মনে হচ্ছিল না বাবা। আমি চিন্তায় ছিলাম, কালকে যদি আমি মানুষের কাছে এই কথাগুলি বলি, মানুষ আমাকে পিটাবে, আমাকে মারবে, বন্ধ বলবে। কিন্তু না, ঠিক আজই আমি তাই দেখলাম, হেলিপোর্টও হলো, প্রেসিডেন্টও নামলো, মাদ্রাসাও হলো। আল্লাহর ওলির ভবিষ্যতের কথা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ না বললে তিনারা কোনো কথা বলেন না, কথা বলেন ঠিক কিনা? ওলিরা যখন কিছু বলেন নিজের মন করা কথা বলতেন না, ওলিরা আল্লাহর পক্ষ থেকে জেনে তারপরে কথা বলতেন, এটাকে বলা হয় ইলহাম। আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে জানার পরে তারা বলতেন, এটাকে বলা হয় ইলহাম। হযরত খিজির আলাইহিস সালাম তিনি হযরত মুসা কালিমুল্লাহর কাছে কিছু অদৃশ্যের কথা তিনি বললেন। একটা অদৃশ্য হলো, হযরত খিজির এবং মুসা দুইজনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন একটা নদী, নদীতে একটা নৌকা। হযরত খিজির আলাইহিস সালাম উঠলেন নৌকায়, মাঝিটা নদী নৌকা পার করে দিল। নৌকা যখন পার করে দিয়েছে, পার করে দেওয়ার পরে এবার মাঝি নৌকাখানা ডাক দিয়ে বললেন, খিজির আলাইহিস সালাম মাঝির নৌকা থেকে নামাইয়া একটা কুড়াল হাতে নিয়ে নৌকার মাঝখানে কুড়াল দিয়ে কুবায় কুবায় নৌকা ভেঙে ফেলে দিলেন। মুসা কালিমুল্লাহ ডাক দিলেন, হুজুর আপনি না এই মাঝিটা বিনা পয়সায় নৌকা নদী পার করে দিল, আপনি তার নৌকাটাকে ডুবাই দিলেন, কারণ কি? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আমার কাজের আপনাকে প্রশ্ন করা নিষেধ, আপনি আমার কাজের কথায় কেন প্রশ্ন করলেন বলেন? ভালো করে বলছেন, আমি আমার এই বক্তব্য আমার কথা বলতেছি না, কোরআনের কথা বলতেছি। আল্লাহ কোরআন থেকে সূরা কাহফ থেকে বলতেছি, খিজির আলাইহিস সালাম তিনি এক পৃথিবীর আশ্চর্য মানুষ। তার জীবনী যদি শোনেন তো আপনি আশ্চর্য হবেন। ইমাম ইবনে কাসির আল গাদার থেকে তার জীবনের বিরাট একটা অংশ আমি সংগ্রহ করছি। এই অংশের ভিতরে আসছে তিনার জন্ম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়। কি আশ্চর্য!
এই উম্মতের মধ্যে দীর্ঘ হায়াত হযরত খিজির আলাইহিস সালাম পেয়েছেন। কে বলছেন তিনার জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় তিনি বাদশা যুলকারনাইনের প্রধান উজির ছিলেন। আর বাদশা যুলকারনাইনের জিন্দেগি শুনেছেন আপনারা। তিনি সেই বাদশা যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছিলেন। তিনি সেই বাদশা যেই বাদশাকে আল্লাহ পৃথিবীর পশ্চিমে সূর্য অস্তের কিনার পর্যন্ত নিয়েছেন এবং সূর্য যেখান থেকে উদয় হতো পৃথিবীর সেই কোনার পর্যন্ত তাকে আল্লাহ সফর করিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলুন, জোরে জোরে, একসাথে জোরে বলেন, জোরে জোরে জোরে। এই আমার দিকে দেখান। বাদশা যুলকারনাইন কোন নবী না, বাদশা যুলকারনাইন কোন নবী না। তিনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কালেমা পড়েছিলেন। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ বাঁধতেছিলেন তো কাবা গাঁথা শেষ, বাদশা যুলকারনাইন তখন বাদশা হন নাই, রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় জিজ্ঞেস করলেন আপনি কে? বলে আমি ইব্রাহিম খলিলুল্লাহ। বলে আপনি কি করেন? বলে আমি বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করি। বলে আল্লাহ আবার কে? বলে আল্লাহ তোমারও রব আমারও রব, তাম সৃষ্টির মালিক অদ্বিতীয়। তিনি শুরু নাই শেষ নাই, ডান নাই বাম নাই, উপর নাই নিচ নাই, তিনি সর্বকালে সর্বসময়ের জন্য তিনি রব। বলে এটা কি করে হয়? তিনি যে আল্লাহ, আমি যুলকারনাইন কি করে বিশ্বাস করব? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হে যুলকারনাইন কি করলে তুমি বিশ্বাস করবা যে আল্লাহ এক? তখন বাদশা যুলকারনাইন জবাব দিল হে ইব্রাহিম আপনি যদি তার নবী হয়ে থাকেন আর আল্লাহ যদি এক হয়ে থাকে তাহলে বলেন ওই যে ছাগলের দল দেখা যায়, ভেড়ার দল দেখা যায়, ওই ভেড়ার দল যদি আপনার ডাকে আপনার কাছে এসে ওই এক আল্লাহর সাক্ষ্য দেয় তাহলে আমি বিশ্বাস করবো আল্লাহ আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহ আছে। একসাথে বলেন আছে। যদি না থাকে তো আপনার নিঃশ্বাস কিভাবে চলে? অনেকে বলবো আল্লাহ দিয়ে কি করবো? তো আল্লাহ দিয়ে কি করবো? তাহলে আল্লাহর বাতাস থেকে একটু বের হয়ে চলে যাও। তো আল্লাহ দিয়ে করবো আল্লাহর জমিন থেকে বড় হয়ে যাও। তো আল্লাহ দিয়ে করবো আল্লাহর আকাশের নিচ থেকে কোন আকাশ মেলে চলে যাও। তো আল্লাহ দিয়ে কি করবো? আল্লাহ সাগর ছাড়া আর কোথাও থাকলে তো পালাও, পারবা না তো। আল্লাহ রাজত্ব ছাড়া আর কোথাও রাজত্ব পাবা না তো। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তোমরা যদি আমি আল্লাহ রাজত্ব ছাড়া আর কোন রাজত্ব পাও তো সেইখানে তোমরা পালিয়ে চলে যাও। শোনো আমি আল্লাহ রাজত্ব ছাড়া কোথাও তোমরা রাজত্ব খুঁজে পাবে না। আমি আল্লাহ রাজত্ব ছাড়া আর কোন রাজত্ব পাবে না। তোমরা বলো আমি আল্লাহর দেওয়া এমন কোন কোন নিয়ামত আছে তোমরা অস্বীকার করবে? বলো আল্লাহর দেওয়া এমন কোন নিয়ামত নয় যেটা অস্বীকার করতে পারবো। যদি মনে করেন যে আপনি আল্লাহর কোন নিয়ামত স্বীকার করবেন না তাহলে বলেন আল্লাহর দেওয়া চোখের মতো একটা চোখ আপনি বানান, আল্লাহর দেওয়া জিহ্বার মতো একটা জিহ্বা আপনি বানান, আল্লাহ দেওয়া ঠোঁটের মতো একটা ঠোঁট আপনি বানান। অসম্ভব। যুলকারনাইন ডাক দিয়ে বলল হে ইব্রাহিম আপনার খোদা যদি এক হয়ে থাকে আর আপনি খোদার নবী যদি হয়ে থাকেন তাহলে ভেড়ার পালদেরকে ডেকে এনে সাক্ষ্য দিতে বলেন। সাইয়েদনা ইব্রাহিম ডাকলেন হে ভেড়ার দলেরা তোমরা আমার কাছে আসো। ভেড়ার দলেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে ভেড়ার দলেরা ইব্রাহিম বললেন হে ভেড়ার দল
তোমরা আমার আল্লাহর কালেমার সাক্ষ্য তোমরা দাও, আল্লাহর একত্বের সাক্ষ্য তোমরা দাও, আল্লাহর একত্বের সাক্ষ্য তোমরা দিতে থাকো। তখন প্রত্যেকটা ভেড়ার জবান খুলে গেল, ভেড়ারা বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমুল খলিলুল্লাহ। সমস্ত ভেড়ারা যখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক বলে সাক্ষ্য দিল, বাদশাহ যুলকারনাইন বলেন, হ্যাঁ ইব্রাহিম, আমার আর বুঝার বাকি নেই, আপনার আল্লাহ এক, আপনি আল্লাহর খলিল। তখন তিনি কালেমা পড়লেন। বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ তমাম দুনিয়ার বাদশাহী দিয়ে দিলেন। সূর্যের উদয় স্থানে তিনি যেতে গেলেন, সূর্যের অস্ত স্থানে তিনি গিয়েছিলেন। যেখানে সূর্য ডুবে যায় আল্লাহ তাকে সেই পর্যন্ত নিয়েছেন যে আজও আধুনিক বিজ্ঞানের পক্ষে সম্ভব হয়নি। সূর্য যেখান থেকে উঠে আল্লাহ সেখানে রেখে নিয়েছেন যে আজও বিজ্ঞানের পক্ষে সেটা সম্ভব হয় না। সেই যুলকারনাইনের উজির ছিলেন হযরত খাজা খিজির আলাইহিস সালাম, আর খিজির আলাইহিস সালাম সেই যুলকারনাইনের প্রধান উজির ছিলেন। যুলকারনাইন থেকে আল্লাহ তাকে বাঁচাইতে 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 মুসা কালিমুল্লাহ পর্যন্ত নিয়ে আসলেন। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেন, মুসা তুমি এমন একজন লোকের সাক্ষাৎ পাবা যিনি দুই সাগরের মিলন স্থানে তোমার সাথে সাক্ষাৎ হবে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সাগরের মিলন স্থান, এক সাগরের পানি ঘোলা আর এক সাগরের পানি পরিষ্কার। কোন সাগর কোন সাগরের ভিতরে আসে না, ঘোলা পরিষ্কারের ভিতরে যায় না, পরিষ্কার ঘোলার ভিতরে যায় না। আর সাগর পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। আমরা একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানি না। কথা বলে ঠিক না দেখে? সাগর আল্লাহর আইন মানে, সাগর আল্লাহর বিধান মেনে চলে। আল্লাহ দেওয়া সীমানা সাগর মেনে চলে, আল্লাহ দেওয়া সীমানা সাগর মেনে চলে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তখন বিজ্ঞানের উদ্ভব ছিল না। 1450 বছর আগে আল্লাহ কোরআনে বললেন দুই সাগরের মিলন স্থান, এক সাগরের পানি আর এক সাগরে যায় না, ঘোলা পানি পরিষ্কারে যায় না, পরিষ্কার পানি ঘোলা পানিতে যায় না। তখনই আল্লাহ বললেন, আমি আজকে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে মানুষ এবং জিন তোমরা বলো আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, তুমি বলো। সুবহানাল্লাহ, বলো বান্দা বলো। সুযোগ নেই। 1450 বছর আগে কোরআন বলে দিল মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। 1450 বছর আগে কোরআন আল্লাহ বলে দিলেন, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে জিন এবং মানব তোমরা যদি পারো আমার সালতানাত থেকে বের হয়ে চলে যেতে তো চলে যাও। শোনো, আমি আল্লাহ সালতানাতের বাহিরে আর কোন সালতানাত নেই, আর যেতেও পারবে না, যেতেও পারবে। ভালো করে শুনবে। খিজির আলাইহিস সালাম পাথরের উপরে মাথা রেখে সবুজ চাদর দিয়ে তিনি ঘুমিয়েছিলেন। আর খিজির আলাইহিস সালামের একটা কারামত ছিল, তিনি যেখানে বসতেন মাটিতে বসলে সাথে সাথে মাটিতে ঘাস হতো। আস্তে হয়ে গেল না? জোরে বলেন, একসাথে বলে। অনেকে বলেন যে হুজুর গাউসে পাকের এত কারামত শুনলাম, খাজা মাইনুদ্দিন চিশতির এত কারামত শুনলাম, আপনাদের হুজুরের এত কারামত শুনলাম, তো হযরত ওমরের কারামত তো শুনলাম না, হযরত আবু বকরের কারামত তো শুনলাম না, হযরত উসমানের কারামত তো শুনলাম না, হযরত আলীর কারামত তো শুনলাম না। এরা তা আপনাদের ওলিরা কি এদের চাইতে বেশি দামি? সত্যি তাই না? আপনাদেরকে আজকে শিখাই দিয়েছেন, সারা জীবন মনে রাখবেন। আচ্ছা বলেন তো, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কি রসুলের জমানার? না, তিনি নবী থেকে 400 বছর পরে। নবী থেকে কত বছর পরে? 400 বছর পরে। ভালো করে বুঝলেন। আর হযরত ওমর তো রসুলের জমানার, তো হযরত ওমর থেকে কারামত কেন আসলো না? শোনেন, যখন নবুয়তের মুজিজা চলে তখন বেলায়েতের কারামত চলে না। নবীর জমানায় নবীজির মুজিজা চলতো। নবীর জমানায় যদি আবু বকরের কারামত শুরু হয়ে যায় তো হযরত রাসূল কারীমের মুজিজার ইজ্জত নষ্ট হবে। কথা কন না কেন? নবীর
জমানায় নবীর মুজিজা চলেছে, সেই সময় কোন সাহাবীর কারণ চলবে না। কারণ নবী উপস্থিত থাকা অবস্থায় রাসূল কারীমের এত মুজিজা ছিল, সব নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছে, আমার রাসূলকে আল্লাহ তার থেকে 70 গুণ বেশি দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর জমানায় নবী উপস্থিত থাকতে আবু বকরের কারামত কেমন হয়? নিজেই বুঝে না। নবী আর বেলায়েতে দুইটা জিনিস নবুয়ত বেলায়েত সে নিজেই বুঝে না। এই জন্য রাসূল উপস্থিত থাকা অবস্থা কোন সাহাবীর কারামত হতে পারে না রাসূলের ইবাদত ছাড়া। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন উপস্থিত থাকা অবস্থায় কারো কারামত চলে না। হযরত খিদির আলাইহিস সালামের জীবনী আপনাদেরকে শোনাইলাম। তিনি যেখানে বসতেন সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে যাইত, গাছ তরুলতা পাতা জন্ম নিত। এই জন্য ওনাকে খিজির বলা হতো, খিজির। বন্ধু খুব মনোযোগ দিবেন, ওনাকে খিজির বলা হতো। ভাইজান ভালো করে শুনে যাবেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চাদর মোড়া দিয়ে শুয়ে আছেন, চাদরের রংটা ছিল সবুজ। অনেকে দেখবেন সবুজ টুপি মাথায় দিলে চিন্তা করে এটা বেদাতি টুপি। আমাদের দেশে অনেকে সবুজ পাগড়ি দেয়, বেদাতি পাগড়ি। সবুজ টুপি অনেকে মাথায় দেখে, বেদাতি টুপি। আরে বেটা, তুমি নিজেই তো জানো না আল্লাহর বেহেশতের পোশাক কিন্তু সবুজ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জান্নাতের পোশাক কি? জোরে বলেন, জান্নাতের পোশাক কি? সবুজ। জান্নাতের পোশাক সবুজ। এই জন্য যারা সবুজ পাগড়ি দেয়, সবুজ টুপিতে জান্নাতি নিদর্শন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে বলছে সবুজ? আল্লাহ রাসূলের পাগড়ির রং সবুজ ছিল, কালো ছিল, সাদা ছিল। 3 কোয়ালিটির ছিল, 3 কালারের ছিল, কালো, সবুজ, সাদা। আল্লাহ রসুলের পোশাক ছিল সবুজ এবং সাদা এবং কালো, 3 পোশাক পরতেন। নবীজির চাদর ছিল কালো চাদর, সহিহ মুসলিমে বর্ণনা আসছে। রাসূল কারীমের চাদর ছিল সবুজ, সহিহ মুসলিমে বর্ণনা আসছে। সাহাবায়ে কেরামে আদম থেকে সবুজ নকশা করা চাদর নবীকে উপহার দিতেন। আল্লাহ রসুলের জুব্বা ছিলেন সবুজ, সবুজ জুব্বা, সবুজ পোশাক নবী পছন্দ করতেন, বলতেন এটা ফেরেশতাদের পোশাক। জিবরাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরিহিত অবস্থায় নবীজির দপ্তরে ওহী নিয়ে আসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। বেহেশতের পোশাক সবুজ। এই জন্য পোশাক নিয়ে রাজনীতি করেন না, এত ফতোয়া মেয়েদের না, খালি ফতোয়া দিতে দিতে ইসলাম ল্যাংটা করে ফেলছেন। এটা শেষ করে ফেলছেন, এটা জান মেরে ফেলছেন। মানুষ এখন বাবা মার কবর জিয়ারত পর্যন্ত ভুলে গেছে ডরে, যে কবরে যাবো কোনটা বেদাত হয়ে যায়। কি কথা কম না কেন? মুসলমান ডরে এখন দোয়াই করে না, হ্যাঁ দোয়া করলে না কোনটা বেদাত হয়ে যায়। ডরে দোয়া পর্যন্ত করে না। বাপের দোয়া বন্ধ করছে, মার দোয়া বন্ধ করছে, সদ্য গোষ্ঠীর দোয়া বন্ধ করছে। হ্যাঁ, নামাজের পর্যন্ত দোয়া বন্ধ করে দিচ্ছে। কালকে মিশরের সবচেয়ে বড় মুহাদ্দিস সারা পৃথিবী, মুহাদ্দিসুদ দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস বর্তমান জমানা, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের তিনি প্রধান ছিলেন, হাফিজুল হাদিস আল্লামা ওমর হাশিম রাহিমাহুল্লাহ ডক্টর, তিনি ইন্তেকাল করেছেন। তার জানাজা হলো, জানাজার পরে দেখলাম সমস্ত উলামায়ে আজহার, আল্লাহু আকবার, উলামায়ে আজহার বুঝছেন, উলামায়ে আজহার বুঝেন, উলামায়ে আজহার বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় উলামা, হাফিজুল হাদিস, হাদিসবিদের বিশারদ দুনিয়া কোথায় তালাশ করে পাবেন বলেন তো? না, আমাকে একটা বিশ্ববিদ্যালয় দেখান, যে বিশ্ববিদ্যালয়ে এই মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসরা, আজহার বিশ্ববিদ্যালয়ের মুহাদ্দিসদের থেকে বড় মুহাদ্দিস আমাকে দেখান। আজহারি মুহাদ্দিসরা দাঁড়াইয়া তিনার জানাজার নামাজের পরে দোয়া করলেন। বাংলাদেশে হলে বেদাতের ফতোয়ার সাথে অস্থির হয়ে যায়। আর এই বেদাতের ফতোয়া বাংলাদেশে এগুলি বাদ দেন, বহু হয়েছে, এই উম্মতের অনেক ক্ষতি হয়েছে। আর ক্ষতি করেন না। এই উম্মতের সন্তানরা এখন বাবা মার জন্য দোয়া বন্ধ করে দিচ্ছে। বাড়িতে কোরআন খতম পর্যন্ত দেয় না, কোরআন খতম বন্ধ করছে। কোরআন খতম বলে কারণ
কি কথা কর না কেন? এখন দোকানে দেয় না, জানি বেদাত হয়ে যায়। আল্লাহ পবিত্র কোরআনের তেলাওয়াত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এই উম্মতের কপালে শনি সামনে দাঁড়ায় দিচ্ছে, শনি দাঁড়ায় দিচ্ছে, শনি। আমি কয়েকদিন আগে মালদ্বীপে ছিলাম, মালদ্বীপে ইসলাম গেছে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে মালদ্বীপে ইসলাম গেছে। আজ থেকে মাত্র 400 বছর আগে, নবীজির তিরোধানের 1000 বছর পরে মালদ্বীপে ইসলাম এসেছে। একজন বুজুর্গ ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাত ধরে মালয়েশিয়াতে ইসলাম গেছে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আপনি সেই কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে ফতোয়া মেরে দিয়ে বন্ধ করে দিয়েছেন। বিরাট বড় বুজুর্গের কাজ করে দিয়েছে। উনি দেখাচ্ছে আমি ইসলামের বিরাট খেদমত করে ফেলছি। শয়তান দূরে দাঁড়া দাঁড়া হাসে, তার বাপ 1400 বছরে যা পারি নেই তা করে দিচ্ছে। মন খারাপ করেন না ভাই, দুঃখে বলতেছি। বেটা, মুসলমানের ঘরে কোরআন শরীফ খতম হবে না তো হিন্দুর ঘরে হবে নাকি? মুসলমানের ঘরে কোরআন খতম হবে না তো খ্রিস্টানের ঘরে কোরআন খতম হবে নাকি? মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম হবে। কথা বলে ঠিক বন্ধ করে দিচ্ছে। বলে কি বেদা সাহাবীরা করে, কেউ তো সাহাবীরা করে নাই। আজকে এক শতানের ওয়াজ শুনতেছি, এটা কি করে জানেন? মসজিদে যে সানি আজান হয়, জুমার দিনে সানি আজান। একসাথে বলেন কি আজান? জোরে বলেন কি আজান? সানি আজানটা নবীজির জমানাতে, সানি আজানটা রাসূলের জমানাতে ছিল না। না ঠিক ছিল, নবীজির জমানাতে সানি আজানটা ছিল না। রাসূলের জমানাতে একটা আজান ছিল, জুমার একটা আজান রাসূলের জমানায় ছিল। সানি আজানটা হযরত উসমান গনি বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু চালু করছে। একটা আজান নবীজির জমানাতে ছিল আর একটা আজান হযরত উসমান চালু করছে। তো তার বক্তব্য হলো উসমান তো নবী না, তো রাসূল যেটা চালু করে নাই এই উসমানের বেদাত আমরা মানি না। কি বুঝলেন আপনি? কথা কোনটা কেন? হযরত উসমান গনিকে, যার কাছে রাসূল কারীম 2 জন নূর কন্যা বিবাহ দিয়েছে, হযরত উসমানের ভুল ধরা মানে নবীর ভুল ধরা। আর কথা কোনটা কেন? এরা হযরত উসমানের দেওয়া সুন্নতকে অস্বীকার করে। আমরা মনে করি তারা মুসলমান না, তারা নব্য খারিজি। খারিজিরা সাহাবী মানত না, খারিজিরা সাহাবী, কথা বলেন, খারিজিরা সাহাবী মানত না। এই জন্য নব্য খারিজিরা সাহাবীদেরকে কৌশলে অস্বীকার করে। ভালো করে শুনে ফেলে উম্মতে বলছি না, উম্মতের আম কঠিন দিকে সামনে এখনই সচেতন হতে হবে না। এখন বলেন কোরআন তেলাওয়াত ঘরে ঘরে চলবে? না ভয় নেই, জোরে বলেন চলবে। মিলাদ মাহফিল ঘরে ঘরে চলবে। আমাদের নিজেদের প্রয়োজনে চলবে। কথা কোন ঠিক কিনা? এখন কারো ভালো লাগলে যদি আসে তো দাওয়াত দিবেন, যে না আসে তাদের দাওয়াতেরই দরকার নেই। আমার কথা করে বলেন, হাত উঁচু করে বলেন ঠিক কিনা? যে দুয়া মানে না তার দাওয়াত দেওয়ার দরকার নেই, যে মানে তার দাওয়াত দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বেশি বেশি দোয়া করার তৌফিক দিক, জোরে বলেন আমিন। দুয়ায় গুনাহ মাফ হয়, দুয়া আসমান থেকে রহমত আসে, দুয়ায় ঘরের বরকত আসে। হযরত সাইয়েদনা রাসূল কারীমের সাহাবী, নবীজির খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে বাড়ি যাইতেন। ওনার 100-র মতো সন্তান ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সারা রাত কোরআন পড়তেন, কোরআন খতম দিতেন, মসজিদে তাহাজ্জুদ করতেন, ফজর পরে বাড়ি যাইতেন। বাড়ি যাওয়ার পরে 2-1 পারা কোরআনের বাকি অংশ রেখে দিতেন। বাড়িতে যায় সন্তানদেরকে ডাক দিতেন, ডাক দিয়ে বাকি কোরআনের অংশ তেলাওয়াত করতেন। তেলাওয়াত করে পরে হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি সন্তান নাতি-নাতনি নিয়ে দোয়া শুরু করতেন। দোয়া শেষ হলে বলতেন, হে আমার নাতিরা, আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি কোরআন খতমের পরে যেই দোয়া হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমরা বেশি বেশি কোরআন খতম দেব, বাড়িতে মিলাদ দিয়ে কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করাবো। কথা বলেন ঠিক না? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খালি কোরআন খতম চলবে, মিলাদ মাহফিল চলবে, দোয়া দুরূদ চলবে, কবর জিয়ারত চলবে, ফাতিহা চলবে, আল্লাহ চালিয়ে
এই উম্মতের বহু যুবক এখন দোয়াই করে না, করে না। এই উম্মতের বহু যুবক এখন দোয়াই মানে না, এই উম্মতের বহু যুবক দোয়ার মজলিসে বসেই না। আহা, ইতিহাস ভুলে গেছে উম্মত, উম্মত ইতিহাস ভুলে গেছে। এই উম্মতের বহু মুসলমান এখন নবীর দুরুদের মজলিসে বসতে ভয় পায়, না জানি বেদাত হয়ে যায়। কি আশ্চর্য! বহু উম্মত আজকে মাহফিলে বসতে ভয় পাচ্ছে। হায় হায়, ওখানে গেলে মাঝে কি গোনা করে। ভালো করে বুঝে যাবে, শয়তান খুশি হয়ে যাচ্ছে, আমাদের কিছু ক্ষতি হবে না, শয়তানের লাভ হয়ে যাবে, অনেক বড় লাভ হবে। আর যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তার ধ্বংস এসে যাবে। প্রিয় উপস্থিতি, কথা ভালো করে বুঝে যাবেন। অধিক পরিমাণে বাড়িতে দোয়া করাবেন, কোরআনের আওয়াজ দিবেন। মানে কারণ কি, যেই ঘরে কোরআনের আওয়াজ হয় সেই ঘর কখনো বরকত শূন্য থাকে না। যেই ঘরের ভিতরে দোয়া হয়, যেই ঘরে নবীর দুরূদ হয়, ওই ঘরে বরকত শূন্য থাকে না, কখনোই বরকত শূন্য থাকে না। সেই ঘরটা বরকত ওয়ালা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। বরকত ওয়ালা হয়ে যায়। আপনাদেরকে আরো বুঝাই দিয়ে যায়, আমার টাইম শেষ, লম্বা বাড়ানো যাবে না, 1-2 মিনিট হয়তো বাহিরের মাইক চলবে, কথা বলে দিয়ে যায়। এখানে নির্দিষ্ট সময় সীমা আছে, তো খুব ভালো করে শুনে যাবেন। টাইম আমার শেষ, 2টা কথা বলে দিয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটা আজানে আমরা দিছি না আল্লাহ দিছে? আজান কিন্তু নবীজি প্রণয়ন করেন নাই, আজান আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে ওহী এসেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসে এসেছে? স্বপ্নে। স্বপ্নে জিবরাইল আনেন নাই, স্বপ্নে আল্লাহর নবীর কাছে স্বপ্নে আল্লাহ আজান পাঠিয়েছেন। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। ভালো করে শুনে যাবেন, আজানে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ আমরা লাগাইছি না আল্লাহ লাগাইছে? এবার আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাই। ঢাকা শহরে যখন মাগরিবের আজান হয়, ঠাকুরগাঁওতে কি তখন আজান হয় না একটু পরে হয়? ঠাকুরগাঁর পরে যাওয়ার পরে কলকাতায় গেলে কি ঠাকুরগাঁর সাথে হয় না আর একটু পরে হয়? যত পশ্চিমে যাবে আজান কি তত আগে হয় না একটু একটু করে পরে হয়? তার মানে সারা পৃথিবীতে এক সময় এক মুহূর্তে মাগরিবের আজান হয় না। ভালো করে বুঝে যাবেন, সারা দুনিয়াতে এক সময়ে এক মুহূর্তে মাগরিবের আজান। আমাদের ছোট্ট বাংলাদেশে এক সময় এক মুহূর্তে সব জায়গায় মাগরিবের আজান হয় না, 1 মিনিট 8 পিস করে মাগরিবের আজান হয়। এর অর্থ কি জানেন? পৃথিবীর কোন মিনিট কোন ঘন্টা আল্লাহর জিকির ছাড়া থাকে না, আজানের আওয়াজ ছাড়া থাকে না। এর অর্থ হলো আজান যেহেতু চলে, একামত যেহেতু চলে, তো আজানের পরে আমার রাসূলের নাম আল্লাহর নামের পরে ওই সময় চলতে থাকে, নবীর জিকিরও বন্ধ হয় না। এই জন্য আমরা নবীর দুরূদের মজলিস কায়েম করা বন্ধ করবো না। হাত উঠে করে বলেন ঠিক না রেখে বন্ধ হবে? বন্ধ হবে? আপনাকে ভূগোল দিয়ে বুঝাইলাম, ভূগোল দিয়ে বুঝাইলাম। একটা মিনিটও রাসূলের আজানের আওয়াজ ব্যতীত পৃথিবী থাকে না। একটা এমন কোন ঘন্টা নাই, এমন কোন 10টা মিনিট নাই যে মিনিটে আজান বন্ধ হয়। তার অর্থ হলো সারা পৃথিবীতে কোনো না কোনো সময় আজান চলতেছে, কোনো না কোনো সময় একামত চলতেছে, কোনো না কোনো সময় তাশাহুদ চলতেছে। যেহেতু তাশাহুদ চলে সেহেতু নবীর সালাম চলে, যেহেতু আজান চলে সেহেতু নবীর নাম চলে, যেহেতু খুতবা চলে সেহেতু নবীর নাম চলে, যেহেতু তাশাহুদ চলে নামাজ চলে সেহেতু নবীর সালাম চলে। অর্থাৎ পৃথিবীর কোন মিনিট নামাজ ব্যতীত থাকে না, পৃথিবীর কোন মিনিট আজান একামত জিকির ব্যতীত থাকে না। যেহেতু আল্লাহর জিকির চলে সেহেতু নবীর নাম চলে, আর যেহেতু নবীর নাম চলে সেহেতু কোন মিনিট নবীর নাম ব্যতীত থাকে না। অতএব আমরা সুন্নিরা, মুসলমানরা, তরিকতপন্থীরা আমরা রাসূলের দুরূদ সালাম কখনো ছাড়ব না। নবীর দুরূদ সালামের মজলিস আমরাও কায়েম করব। বলেন ঠিক না বেঠে? আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। চলবে না বন্ধ হবে? একসাথে বলেন নবীর দুরূদ সালাম চলবে না বন্ধ হবে? আল্লাহ চালাইবার তৌফিক দিক করে বলেন আমিন। আর কথাই বন্ধ করেন না, কারণ যিনি ফতোয়া দিবেন কিয়ামতের ময়দানে তারে পাবেন না, তারে পাওয়া যাবে, তাকে পাওয়া যাবে। আচ্ছা, অনেকে বলেছেন হুজুর মাজার জিয়ারত করা যাবে কিনা? আপনার যতবার মন চাই ততবার করবে। জিয়ারত করা